আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যাচ্ছি ওমরা হজের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী কী পরিস্থিতি হয়, কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় সব কিছু আমি রেডি করে রাখলাম 15 দিনের জন্য, যেন ওখানে থাকতে কোনো অসুবিধা না হয়। তো জীবনে ফার্স্ট আমি ওমরা হজ করতে যাচ্ছি, ওখানে কী কী সম্মুখীন হতে হয়, কেমন লাগে, সব কিছু আপনার সাথে শেয়ার করব। এই যে দেখছেন টাকাগুলো, এই টাকাগুলো আসলে সৌদি আরব চলে না, ওখানে চলো রিয়েল। তো আমি এইসব টাকাগুলো ওই দেশে গিয়ে ভাঙাইতে হবে, ভাঙিয়ে রিয়েল নিতে হবে, রিয়েল দিয়ে ওই দেশে চলতে হবে। তো এইটা আসলে ওই দেশে হবে না, এরকম আরও 2-4টা বান্ডেল লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্লগটা আমি করতেছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য, আমি কখনো ব্লগ করি নাই, শুধু এই আপনাদের জন্য ব্লগটা করতেছি যে কেমন লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে যাচ্ছি, এখন এয়ারপোর্ট আসলাম। এয়ারপোর্টে এসে আমি মাল সব কিছু জমা দিতে হবে, আমার যেসব জামা কাপড়গুলো, তো সেগুলো আমি জমা দিব। কীভাবে জমা দিতে হয় আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমার যত কষ্টই হোক না কেন পুরো ভিডিও করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি। আমরা এখন আমাদের যত জামা কাপড় আছে, আমাদের যত মালপত্র আছে, আমরা সবগুলো প্লেনে দিতে হবে। তো প্লেনে দিতে হলে আমরা তার সাথে প্লেনে দিতে পারবো না, এখানে তাদের কাউন্টার আছে, আমরা কাউন্টারে গিয়ে প্রথমে একটা কাউন্টারে গিয়ে প্যাকিং করতে হয়, ওগুলোকে ভালো করে প্যাকিং করতে হয়। তারপর অন্য কাউন্টারে গিয়ে ওগুলোকে আপনার জমা দিতে হয়। তারপরে ওরা আপনাকে একটা স্লিপ দিবে, ওই স্লিপ অনুযায়ী আপনি আপনার মালগুলো পরবর্তীতে আপনি যখন সৌদি আরব এয়ারপোর্টে নামবেন, ওখান থেকে আপনি ওই মালগুলো রিসিভ করতে হবে আর কি। তো আপনাকে যেই স্লিপটা দিবে, মানে যেই কার্ডটা দিবে আর কি, ওই কার্ডটা দেখে আপনি আপনার মালগুলো খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট। তো আপনার যদি কোনো মালটাল হারিয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার হেল্প লেখা আছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন কোনো কিছু, তো সেটা সমস্যার সমাধান করে দেবে তারা আপনাকে। তো আসলে অনেক ব্লগ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমি মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করতেছি না, টাকা ইনকাম করার জন্য করতেছি না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওখানে যেতে হয়, কীভাবে কী করতে হয়, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটা। তো যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি তখন আসরের সময় হয়ে গেছে, তো ভাবলাম আসরের নামাজটা পড়ে নিই। তারপর আসরের নামাজটা পড়তে গেলাম, দেখলাম ওখানে অনেক মানুষ নামাজ পড়তে, দেখতে ভালো লাগলো। তো সাথে আমিও 4 রাকাত ফরজ নামাজ পড়ে নিলাম। তো তারপর নামাজ পড়া শেষ, আমরা এখন একটু অপেক্ষায় আছি যে আমরা মূল এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, যেখানে কিনা মানুষ প্লেন ওঠার জন্য বসে অপেক্ষা করে। তো আমরা এখনও ওই জায়গায় যাইনি, ওই জায়গায় আমরা একটু পরে ঢুকবো। ঢোকার পর ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, পুলিশদের সাথে কথা বলতে হবে, তারপর আমরা যাব। তো দেন আমরা ওখানে ভিডিওটা করতে পারি নাই, আমাদের একটু প্রবলেম হয়েছিল। তারপর আমরা এখন সব কিছু পার হয়ে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, আমরা প্লেন পর্যন্ত আসতে পেরেছি। তো আমরা এখন প্লেনে ঢুকবো, এটা হচ্ছে প্লেনের টিকিট। তো ইনশাল্লাহ এখন প্লেনে ঢুকলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্লেনে ঢুকলাম। প্লেনে ঢোকার সাথে সাথে আমার মনে একটা শান্তি লাগলো, জীবনে প্রথম এই প্লেনে উঠতেছি। প্লেনে ওঠার পর তারা টিকিটগুলো ভালোভাবে দেখ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি প্লেনে উঠে বসলাম। প্লেনের যে কর্মচারী ভাইয়ের আছে তারা টিকিটটা নিয়ে আমাদেরকে সিটটা দেখিয়ে দিল, আমরা সিটে এসে বসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনে অনেক যাত্রী, সবাই আমরা হাজি করতে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কী না করতে পারে, আল্লাহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো এখন আমরা আকাশ পাড়ি দিব, সবাই দোয়া করবেন যেন সহি সালামতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্লেনে বসলাম, প্লেন এখন ছাড়তেছে।
প্লেনের সাথে দেখেন আমরা কত উপরে এখন উঠে যাব, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের দেখুন। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের ঢাকা শহর ছেড়ে অনেক উপরে চলে আসছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতর আমরা অনেক উপরে চলে আসছি, আমাদের শহর আর দেখা যাচ্ছে না। আমরা আমাদের দেশকে রেখে পাড়ি দিচ্ছি সৌদি আরবে। তো আসলে যতটা ভালো লাগতেছে ততটা আবার আপনার দুঃখ লাগতেছে, কারণ একমাত্র আল্লাহ ভালো জানে যে দেশে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা, না জানি ওখানে মৃত্যু হয়, না জানি কি হয়। কারণ আমার জানা মতো অনেক সময় এরকম হয়েছে যে অনেক প্লেন অ্যাক্সিডেন্ট করেছে। তো আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত ওই দেশে নেয় এবং আমরা যেন হজ করতে পারি এবং প্লেনের যত মানুষ আছে সবাই যেন তার ইচ্ছেটা পূরণ করতে পারে, সবাই যেন যার যার মনে যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে, সবাই যেন সব কিছু চাইতে পারে আল্লাহর কাছে এবং আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সে দোয়াই করি। তো প্লেন যখন আকাশপথে পাড়ি দিচ্ছে, আমরা যখন আকাশপথে তখন সবাই পড়তেছে, একই সাথে পড়তেছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশ পেরিয়ে অনেক দূরে চলে এসেছি, অনেক উঁচুতে উঠে গিয়েছি, আমরা প্রায় 30,000 ফিট উপরে আছি। প্লেনটা এত জোরে চলতেছে যেটা বলার মতো না। আমরা সেই মনে হচ্ছে মেঘের পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, সব ধোঁয়াশা কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেঘের উঁচুতে উঠে গিয়েছি। সুবহানাল্লাহ, 30,000 ফিট উপরে আছি। ভাবা যায় এত উপরে আছি যে এখানে আমাদের পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। কি সুন্দর মেঘের পাহাড়, ঝুলন্ত মেঘের পাহাড় মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এই মেঘের পাহাড় দেখবো আমি কখনো কল্পনাও করতে পারি না। আসলে আল্লাহ কখন কাকে কি দেখায়, কিসের সম্মুখীন করে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, আল্লাহ অতি দয়ালু, অতি করুণাময়, মহাদয়ালু উনি ছাড়া আমাদের কেউ নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এত উপরে আছি যে এখানে আল্লাহ যদি আমাদেরকে নিয়ন্ত্রণ না করে, আল্লাহ যদি আমাদের উপর দয়া না করে, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে, তাহলে আসলে পাইলটের দ্বারা সম্ভব না। পাইলটের কোনো ক্ষমতা নেই যে সে আমাদেরকে নিরাপদভাবে সুন্দর করে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ কত দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা সফর করো। আসলে সফর করলে মানুষ কত চিজে দেখতে পারে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মানুষের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছে। আজকে এই যে আপনারা মেঘের পাহাড় দেখতেছেন, কি সুন্দর লাগছে মেঘের পাহাড়গুলো, কি সুন্দর ঝুলন্ত অবস্থায় হচ্ছে। আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত শক্তিশালী। আসলে আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, আমরা যা দেখি তাই বিশ্বাস করি। এটা একমাত্র হচ্ছে ইহুদিদের কাজ, কিন্তু আল্লাহ আমাদের জন্য যা রেখেছে অবতারিত, সেটা একদিন না একদিন আমরা দেখবো, সেটা দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু আমাদের উচিত আমরা সবসময় ইসলামের পথে লেগে থাকা, আমাদের উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আমাদের উচিত আমাদের জান্নাতের জন্য অপেক্ষা করা। কবে আমরা জান্নাতে যাব, কবে আমরা জান্নাতের উৎসব নাজ নেয়ামত আমরা উপভোগ করব। তো একসময় আমি তাবলিগে গিয়েছিলাম এক সিল্লায়, ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখেছি। কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দান করেছে যে আমি এখন উমরা হজ করতে যাচ্ছি। এই উমরা হজের উদ্দেশ্যে আমি যা যা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন।
আছি আসলে। যখন সূর্য ডুবে, যখন সূর্য উঠে, আমরা সব কিছু দেখতে পেয়েছি, সব কিছু দেখেছি। এত সুন্দর লাগে, এটা বলার মতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে সূর্য ঢুকতেছে, আপনারা দেখতেছেন এখানে সূর্য ঢুকতেছে। আমরা যখন যাচ্ছি তখন ছিল রমজান। রমজানে আমাদেরকে যখন ইফতার দিয়েছে তখন দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ যা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ, এগুলো খেয়ে পেটটা ভরে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ইফতার। আমরা এখন যে যাচ্ছে এখন হচ্ছে রমজান, আজকে হচ্ছে প্রায় 26শে রমজান। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরব শহরের উপর দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। এরকম দৃশ্য দেখে আমি অনেক কল্পনা করিনি। আল্লাহ যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে আমরা হজ করার তৌফিক দান করে, দিন করে থাকার তৌফিক দান করে, এবং এসব নাজ নেয়ামত আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দান করে দেয়। আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ। আমার যত কষ্টই হয় আমি আপনাকে পুরো ভিডিওটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অবশেষে সৌদি আরব চলে আসলাম। আমরা এখন জেদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জেদ্দা এয়ারপোর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা প্লেন থেকে নেমে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ প্লেন। তো এখান থেকে আমরা আমাদের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা এখন এয়ারপোর্টের বাসে করে হজ টার্মিনালে যাব। সেখান থেকে আমাদেরকে মুআল্লিম রিসিভ করবে। আমরা অবশেষে হজ টার্মিনালে চলে আসলাম। অবশেষে আমরা এয়ারপোর্ট পেরিয়ে আসলাম। আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের মুআল্লিম। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন গাড়িতে উঠলাম। আমরা এখন রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। তো আমরা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, তো আমাদের যে ট্যাক্সি ড্রাইভার উনি আমাদেরকে হঠাৎ করে একটা জায়গায় নামিয়ে দেয়। উনি আমাদেরকে বলল আমরা যেই জায়গায় যাওয়ার জন্য ওনার গাড়িতে উঠলাম উনি সেই জায়গায় যাবে না। উনি নাকি ওই জায়গা চেনে না, ওনার লোকেশন ওই জায়গায় খুঁজে পাচ্ছে না। তারপর ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে আমাদের মুআল্লিমের সাথে অনেক
ঝড়গাঝাঁটি হলো, আমরা তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। যাই হোক, আপনারা যখন দেশের বাইরে যাবেন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। তো অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মুআল্লিম আমাদের জন্য যেই হোটেল ঠিক করলো থাকার জন্য, আমরা অবশেষে সেই হোটেলে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের জায়গাটা কতটা সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর, আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। সুবহানাল্লাহ। তো আমরা মক্কাতে যে জায়গাতে আছি সেই জায়গা হেরেম শরীফ থেকে বেশি দূরে নয়, আমাদের এখান থেকে হেরেম শরীফ যেতে 10 মিনিট সময় লাগে। তো আপনারা রাস্তায় পড়া যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেউ অপচয় করে ফেলে রাখে নাই, এগুলো তারা কবুতর এবং বিভিন্ন পাখির জন্য দিয়ে রেখেছে, তারা যেন এসে খেতে পারে। এই যে আপনাদেরকে এখন দেখাবো ক্লক টাওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, এটা হলো একটা 5 স্টার হোটেল। এটা হলো হেরেম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল তারা ক্লক টাওয়ারে অবস্থান করে সুন্দর করে সম্পূর্ণ করতে পারেন আপনাদের উমরা হজ। তারপর দিন অবশেষে আমরা আল্লাহ তাআলার রহমতে রওনা দিলাম তায়েফের উদ্দেশ্যে, যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল কাফেররা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তায়েফ নগরীতে আব্বাস মসজিদে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটাই সুন্দর। আসলে এই জায়গাটায় আসার কারণ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও নামাজ পড়তেন, তাই এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। এখানে মহিলা এবং পুরুষ সবারই নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা করা আছে। এরপর আল্লাহ তাআলার রহমতে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আব্বাস মসজিদ থেকে রওনা দিলাম অন্য একটা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন। এবং আমরা যে মসজিদে যাচ্ছি মসজিদটা খুবই ছোট, কিন্তু ওখানে আমাদের প্রিয় নবী
নিয়মিত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়তেন, সিজদা দিতেন, আমি সেদিকে যাচ্ছি এবং সেই মসজিদে নামাজ পড়ব। গর্বে আমার মনটা ভরে যাচ্ছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, আল্লাহর রহমত জড়ছিল, খুবই ভালো লাগলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষ আল্লাহ তাআলার রহমতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদের কাছে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাতে প্রিয় নবী নিয়মিত নামাজ পড়তেন। মসজিদটা খুবই ছোট কিন্তু পরিপাটি। সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ নামাজ পড়ছে। ইনশাআল্লাহ আমিও নামাজ পড়ব এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন পৃথিবীর সমস্ত মানুষকে এখানে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অবশেষে নামাজ শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই অনেক ধরনের ফল বিক্রি করছে। এই দেশের মানুষ এতটা সৎ আর এতটা ভালো, আপনি সত্যি অবাক হবেন। এবং ফলগুলো ছিল স্বাদে অপূর্ব এবং তারা খুবই অনেস্ট ব্যবসার ব্যাপারে, এবং ফলগুলোর দাম খুবই কম এবং ফলগুলো খুবই টাটকা, খুবই ভালো। এরপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা পাহাড়ের ভাঁজে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে আজান দিতেন। মহান আল্লাহ তাআলা আমাকে এই জায়গাটা দেখার সুযোগ করে দিবেন কখনো ভাবিনি। তারপরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি ওই জায়গাতে যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেতেন এবং তার পথে বুড়ি কাটা দিতেন। আজকে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাবো। আমাদের প্রিয় নবী এই জায়গাগুলো দিয়ে হাঁটতেন। এগুলো হলো পাহাড়ি পথ, উঁচু নিচু পথ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এইসব জায়গা দিয়ে আমাদের নবীজি চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী যখন নামাজ পড়তে যেতেন এইসব জায়গা দিয়ে, তখন বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। যখন ওই কাঁটা আমাদের প্রিয় নবীর পায়ে ফুটে যেতেন, তখন নবীজি বসে আস্তে আস্তে খুলতেন আর ওই বুড়ি দেখে হাসতো অনেক দূর থেকে বসে বসে। আমাদের নবীর পথে যেই কাঁটা দিতেন, চলুন আমরা সেই বরের গাছটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই গাছ যেই বরের গাছের কাঁটা বুড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দিয়ে রাখতেন। আমাদের প্রিয় নবীর সাথে এই ঘটনা ঘটেছিল প্রায় 1500 বছর আগে, কিন্তু এই গাছটা তখন যেমন ছিল ঠিক আজও সেরকমই আছে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা হয়তো এভাবেই যুগ যুগ ধরে গাছটাকে সংরক্ষণ করবে এবং প্রত্যেকটা মানুষ এভাবেই ইসলামের ইতিহাস জানবে। আর এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী যখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা দিতেন, এরকম একদিন আমাদের নবীজির উপরে কাফেররা 2টা পাথর ছুঁড়ে ফেলল। যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমাদের নবীজি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন তখন কাফেররা ছুঁড়ে ফেলল, কিন্তু পাথরগুলো তো আমাদের বিশ্বনবীর উপরে পড়েই নাই, বরং এগুলো আল্লাহ তাআলার কুদরতে অলৌকিকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েই গেছে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই সেই পাথরগুলো, যে পাথরগুলোর গঠন আপনাদেরকে বললাম। এরপর আমরা চলে গেলাম মিকাহ মসজিদে প্রথমবারের মতো ওমরা হজ করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এহরাম পরে আসতেছি। যারা ওমরা হজ করতে যায় তাদেরকে প্রথমে মিকাহ মসজিদে যেতে হয়। ওখানে ভালো করে সুন্দর করে গোসল করে এহরাম পড়তে হয় এবং 2 রাকাত নফল নামাজ পড়ে ওমরা হজ করার নিয়ত করতে হয়। হজ শেষ হওয়ার আগ পর্যন্ত কথা বলার নিয়ম নেই। যতটুকু কথা না বলে থাকা যায় ততই ভালো, এবং খুব প্রয়োজন হলে কথা অবশ্যই বলবেন, কিন্তু খুব সীমিত। যদি না বলে থাকা যায় তাহলেই ভালো, এবং ওমরা শেষ করে তারপরেই কথা বলা উত্তম। আলহামদুলিল্লাহ, আমি যেই দিন মক্কা নগরীতে পৌঁছে গিয়েছি ওমরা করার উদ্দেশ্যে, সেই দিনটা ছিল 26শে রমজান, এবং 26শে রমজান রাতেই আমি আমার প্রথম ওমরা করে ফেললাম আলহামদুলিল্লাহ। আর ওই রাতটা ছিল শবে কদরের রাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তাওয়াফ করছি। এরপরে ইনশাআল্লাহ আমি চলে যাব সাফা মারওয়ায়। আলহামদুলিল্লাহ, তাওয়াফ শেষ করে আমি চলে আসলাম সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় আমি সাই শেষ করে এরপর আমরা চলে যাব নবীজির বাড়ি দেখতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরা শেষ করলাম। আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের একতলা বাড়ি। এই বাড়িটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখানে আমাদের প্রিয় নবীজি থাকতেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। প্রিয় নবীর বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম। এই বাড়িতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওমরা হজ করতে আসছে, এবং সবাই নবীজির বাড়ির সামনে বসে আছে এবং ইবাদত করছে। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আবু জাহেলের বাড়ি, তার পুরনো জায়গা। একসময় সে অনেক শক্তিশালী ছিল, সে ইসলামের বিরোধিতা করত। আজকে তার কিছুই নেই, এবং তার বাড়িটাও টয়লেটে পরিণত হয়েছে। আপনারা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন লাইটের পিছনে, এটা হলো ফাহাদ বিন আব্দুল আজিজের বাড়ি, সৌদি আরবের বাদশার বাড়ি।
আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো মক্কা টাওয়ার। এটা মক্কা টাওয়ার নামে পরিচিত। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার নাম হলো মক্কা টাওয়ার এবং এটার পাশেরটা হলো ক্লক টাওয়ার। আলহামদুলিল্লাহ প্রথম আমরা শেষ করে এখন আমরা চলে যাব হোটেলে। আমাদের হোটেলের নাম হলো হিব্বা আল হিজরা। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথমবারের মতো আমরা হজ শেষ করলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়েই হেরেম শরীফে প্রবেশ করতে হয়। আমি যখন আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম ওমরা শেষ করলাম তখন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর হোটেলে এসে বিশ্রাম নিলাম। তো মহান আল্লাহ তাআলার রহমতে প্রথম ওমরা শেষ করার পর দ্বিতীয় ওমরার জন্য প্রস্তুতি নিলাম এবং আমরা দ্বিতীয় ওমরা করতে যাচ্ছি। তো আমরা অবশেষে বেশ কাছাকাছি চলে আসলাম হেরেম শরীফের। আপনারা যে গেট দেখতে পাচ্ছেন হেরেম শরীফে ঢোকার গেট হলো এটা। আপনারা যখন হেরেম শরীফে ঢুকবেন তখন আপনাদেরকে এই গেট দিয়ে ঢুকতে হবে। আমরা এখন ঢুকছি। হেরেম শরীফে প্রবেশ করার গেট হলো 3টা, আর 3টার মধ্যে এটা হলো একটা। আমাদের জন্য এটা সুবিধাজনক ছিল, তাই আমরা এটা দিয়ে প্রবেশ করতেছি। আপনাদের যেখান দিয়ে সুবিধা হবে আপনারা ওই গেট দিয়ে প্রবেশ করবেন। তো আল্লাহর রহমতে আমরা অবশেষে তাওয়াফ শেষ করলাম। এরপর আমরা জমজমের পানি খাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার কতটা সুন্দর, সুবহানাল্লাহ। তো তাও শেষ করার পর আমি এখন জমজমের পানি খাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি জমজমের পানি নিয়েছি। আসলে আপনারা যখন এই জমজমের পানি খাবেন, এই জমজমের পানিতে অনেক উপকার আছে। আপনারা যখন জমজমের পানি খাবেন তখন জমজমের পানি খাওয়া অবস্থায় আপনারা কাবা শরীফ দিকে তাকিয়ে আপনাদের মনের যত চাওয়া পাওয়া ইচ্ছা আছে আপনারা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন এবং আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছা, আপনাদের আশা, আপনাদের স্বপ্ন একদিন না একদিন পূরণ করবেন ইনশাআল্লাহ। এরপর এখান থেকে আমরা চলে যাব সাফা মারওয়া সাই করতে। এখন আমরা আছি সাফা মারওয়াতে। আমরা সাফা মারওয়া সাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ, তারা সবাই হজ করতে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আপনারা খেয়াল করে দেখেন, উপরে যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এই নীল দাগের অংশটুকুতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা পানির জন্য দৌড়াচ্ছিলেন। তো তখন থেকেই এখন পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, এখানে যারা হজ করতে আসবে হাজিদেরকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা হয়তো এটা কিয়ামত পর্যন্তই নির্ধারিত করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই নিয়ম আমাদের মুসলিমদেরকে মেনে চলতে হবে। আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা থেকেই আমাদের কিয়ামতের মাঠ শুরু হবে। এখানেই হবে আমাদের শেষ বিচার। আমরা এখন আরাফাতের ময়দানে প্রবেশ করলাম। ওই যে আপনারা যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এখানে আদম আর হাওয়া একসাথে হয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদেরকে এতক্ষণ যা দেখালাম পুরোটাই হলো আরাফাতের ময়দান। এখন আমরা আরাফাতের ময়দান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা যখন আরাফাতের ময়দানে আসবেন, অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এটা হলো নিয়ম। আমরা এখন চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, এখান থেকেই শুরু হবে হাসরের মাঠ। এখান থেকে আমাদের বিচার কাজ শুরু হবে। এখান থেকে আরাফাতের ময়দান শুরু। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্য স্বর্ণের জন্য খুবই বিখ্যাত। সেটাই বাস্তবে এসে এই মার্কেটে দেখলাম। এই মার্কেটে শুধুমাত্র স্বর্ণ গহনাই বিক্রি হয়। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার স্বর্ণের গহনা বিক্রি হয়। সারা পৃথিবীর ধনী মহিলারা এখানে গহনা কিনতে আসে। এখানে স্বর্ণের জিনিস কিনতে আলাদা করে কোনো ট্যাক্স দিতে হয় না, যার জন্য মানুষ এখানে স্বর্ণ কিনতে পছন্দ করে। চলুন আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরে দেখাই। এরপর আমরা এখান থেকে চলে যাব ইতিহাসের বিখ্যাত গলাকাটা মসজিদে, যেখানে অপরাধীদের প্রকাশ্যে গর্দান কেটে ফেলা হয়।
আমরা এখন যেখানে আছি এটাই হলো সেই গলাকাটা মসজিদ। রাতের বেলা অন্ধকারের জন্য আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। এর পরদিন আমরা রওনা হলাম জেদ্দা বিচের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। সুবহানাল্লাহ। সৌদি আরবের গভর্নমেন্ট দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে ভ্রমণ করার মজাটাই হচ্ছে অন্যরকম। এখানে পবিত্র কোরআন শরীফ কেরেহালের মধ্যে এত সুন্দর করে স্থাপন করা হয়েছে যে রাস্তার সৌন্দর্য বহুগুণ বেড়ে গিয়েছে। আমরা অবশেষে জেদ্দা বিচে পৌঁছে গেলাম। জেদ্দা বিচের আরেকটা সৌন্দর্য হলো সুউচ্চ বিল্ডিং, যার উচ্চতা প্রায় 150 তলারও উপরে। চলুন আপনাদেরকে পুরো জেদ্দা বিচটা ঘুরে দেখাই। এই জায়গাগুলো এতটা সুন্দর যে আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ। এই মসজিদটি হলো বিচের আলাদা একটা সৌন্দর্য, আকর্ষণ, যা দেখলে মন জুড়িয়ে যায়। আপনারা আমাদের পাশে যেসব পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ওহুদ পাহাড়। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আপনি যদি নিজে চোখে দেখতে না পারেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। কি সুন্দর ওহুদ পাহাড়, আর এই জায়গাটা এতটাই সুন্দর, যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে এসব জায়গা দেখার তৌফিক দান করেন, আমিন। এরপর আমার একটু ইচ্ছা হয়েছিল ওহুদ পাহাড়ের উপরে উঠতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 হাত তুলে দেখাচ্ছি। আমি একদমই উপরে উঠে গিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন উহুদ পাহাড় থেকে আমি নেমে আসলাম। অনেক ভালো লাগলো, এখানে সময়গুলো আসলে সত্যি অনেক ভালো কেটেছে। সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা মক্কা যাওয়ার পথে আল কিবলা তায়ান মসজিদে নামলাম। এখানে আমাদের প্রিয় নবী নামাজ পড়তেন। তো যারা ওমরা হজ করতে আসে তারা এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা হলো নিয়ম। আমরাও এখানে নামাজ আদায় করলাম। চলুন আপনাদেরকে এই মসজিদটা একটু ঘুরে দেখাই। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ের দিকে। আমাদের চারপাশে যতগুলো পাহাড় আছে এই সবগুলো হলো জিন পাহাড়। জিন পাহাড়ের সুন্দর একটি গল্প আছে, সেটা হলো আপনারা যখন জিন পাহাড় দেখতে যাবেন, আপনারা আসার পথে যখন গাড়ি স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পর আপনারা শুধু স্টিয়ারিংয়ে বসে থাকবেন এবং জিনেরা গাড়িকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। এক অদ্ভুত রহস্যময় ঘটনা। আমি এখন দাঁড়িয়ে আছি জান্নাতুল বাকিতে। এটি হলো মদিনার অন্যতম কবরস্থান। এখানে শায়িত আছেন অনেক সাহাবী, নবী পরিবারের সদস্য এবং প্রিয়জনরা। এই স্থান আমাদেরকে মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। তাই আসুন
আমরা সবাই বেশি বেশি ভালো কাজ করি, নামাজ পড়ি এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তিনি যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত সহজ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মিকাত মসজিদ। কেউ যখন উমরা করতে আসে তখন এখানে এসে ইহরাম পড়তে হয়। সুবহানাল্লাহ, জায়গাটা কতটাই সুন্দর, যত দেখি ততই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তৃতীয়বার উমরা হজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তৃতীয়বারের মতো যখন আমরা শেষ করলাম তখন অনেক শারীরিক পরিশ্রম হয়েছিল, যার জন্য অনেক ক্ষুধা লেগেছিল। সত্যি কথা বলতে, আপনি যখন বিদেশে আসবেন, মানে যখন আপনি সৌদি আরব আসবেন, তখন আপনি কোনো খাবারই খেতে পারবেন না। আমি কোনো খাবারই খেতে পারতেছিলাম না। তো সর্বশেষ পরোটা আর ডাল এটা পেয়েছিলাম, মনের মতো একটা খাবার যেটা কিনা রুচিসম্মত। এরপর এই খাবারটাই তৃপ্তি নিয়ে খেলাম। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলাম। অবশেষে আমাদের দেশে ফেরার সময় হলো। আমরা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম।
অবশেষে আল্লাহ তাআলার রহমতে চলে এলাম জেদ্দা এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা কতটা সুন্দর। আসলে সত্যি কথা বলতে আল্লাহর ঘর ছেড়ে, নবীর দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু দেশে তো ফিরে যেতে হবে, যার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলাম। আপনারা যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এই প্লেনে করে আমরা দেশে ফিরব। এখন আমাদেরকে বোর্ডিং পাস করতে হবে, তারপর আমরা প্লেনে উঠব। এখন আমরা প্লেনে উঠব। আসলে সত্যি কথা বলতে আল্লাহর ঘর, নবীর দেশ ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, মনটা খুবই খারাপ। এ এক অজানা কষ্ট, এ এক অন্যরকম অনুভূতি যা প্রকাশ করা কঠিন। ইনশাআল্লাহ আবারও ফিরে আসব এই নবীর দেশে। এই আশা বুকে নিয়েই দেশে ফিরছি। আলহামদুলিল্লাহ, বোর্ডিং পাস শেষে প্লেনে প্রবেশ করলাম। তো অবশেষে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আকাশ পাড়ি দিয়েছি দেশের উদ্দেশ্যে। অনেক ভালো লাগতেছে। আমাদের প্লেনটা প্রায় 30,000 ফিট উপরে আছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনারা যখন দেশের বাইরে উমরা করতে যাবেন, অবশ্যই আপনারা ভালো একজন মুআল্লিমের মাধ্যমে যাবেন। আমাদের যেই মুআল্লিম পড়েছিল, তার দক্ষতা এবং আন্তরিকতার অভাব ছিল, যার জন্য মনে হচ্ছিল অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দরভাবে, সঠিকভাবে উমরা ও হজ করার তৌফিক দান করেন। আমিন।
আলহামদুলিল্লাহ ওমরা হজ শেষ করে দেশে ফিরে আসলাম। এই সফর আমাকে বড় একটা শিক্ষা দিয়েছে। দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমল হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বুঝেছি আমরা যত পাপ করি না কেন আল্লাহ তাআলার দরজা আমাদের জন্য সবসময় খোলা। তাই আসুন আমরা সবাই নিয়ত করি নামাজ ঠিকমতো পড়ব, হারাম কাজ থেকে দূরে থাকব এবং মানুষকে ভালোবাসবো। এই ওমরার শিক্ষা যেন আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে, এই দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।